আজ মৌসুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি, আরো নামবে পারদ, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এ 5 ডিগ্রির ঘরে নামলো তাপমাত্রা। আগামী 4 থেকে 5 দিন আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। আজ মৌসুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পারদ আরো দ্রুত নামবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আগামী কয়েকদিন কেমন থাকবে আমাদের আবহাওয়া? দেখো, এইরকমই থাকবে এবং আর কিছুটা তাপমাত্রা নামতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি যে সপ্তাহের শেষের দিক থেকে, গত সপ্তাহের শেষের দিক থেকে যে জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছিল এবং দ্বিতীয় যখন থেকে তার শক্তি ক্ষীণ হয়েছে, তারপর থেকেই কিন্তু তাপমাত্রা নামার এই যে পদ্ধতি সেটা কিন্তু চালু হয়েছে। বলে রাখা দরকার যে গত মঙ্গলবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় 20 ঘরে ছিল। কালকেই সেটা 1.17 নেমে আসে এবং আজকে 15.6, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, অর্থাৎ মৌসুমের শীতলতম দিন। কারণ এর আগে আমরা 16 ডিগ্রি ঘরে তাপমাত্রা দেখেছি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, এবং তারপরে এসে এখন 15 ডিগ্রি ঘরে তাপমাত্রা রইল। এই তাপমাত্রা সামান্য নামতে পারে আরো 3-4 দিনে, তবে প্রচুর যে নামবে এমনটা নয়। মোটামুটি 15 ঘরের আশেপাশেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং জেলার দিকে আমরা দেখছি, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সেখানে 11 কাছাকাছি তাপমাত্রা পৌঁছেছে, 11 ঘরে পৌঁছেছে এবং সেই পরিস্থিতি বজায় থাকবে। এই মুহূর্তে কোনো রকম সিস্টেম না থাকায় উত্তর পশ্চিমের যে হাওয়া দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের জন্য, তাকে শীতল করার জন্য দায়ী সেই পরিবেশকে, সেই হাওয়া কিন্তু একেবারেই অবাধভাবে প্রবেশ করছে। তার জেরেই দ্রুত তাপমাত্রা নেমেছে এবং এই পরিস্থিতি এই সপ্তাহান্ত অন্তত বজায় থাকবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।